শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ অনেকদিন পরে বন্ধের অনেকদিন পরে ক্লাসটি নিচ্ছি। তো আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজ গতিবিদ্যা 9.2 অধ্যায় নিয়ে আলোচনা করব। তো ইতোপূর্বে 9.1 অধ্যায়ের একটি ক্লাস নিয়েছিলাম। 9.1 নেওয়া হয়ে গেছিল। আজ 9.2 অধ্যায়ের একটি ক্লাস নিব। 9.2 এর প্রথম অংশ নিয়ে আলোচনা করছি। তো অধ্যায়টি অত্যন্ত সহজ, আশা করি চেষ্টা করলে তোমরা সবাই বুঝতে পারবে। তো সরাসরি পাঠে চলে যাচ্ছি। তো প্রথমেই কতগুলো সূত্র জানতে হবে, যেগুলো তোমরা ফিজিক্সে পড়েছো, যেমন গতির সাধারণ সূত্রাবলী। তো প্রথম সূত্রটি হলো v ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, তারপর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এফ অফ এস। তারপরের সূত্রটি হলো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার। তো তোমরা সাধারণত ফিজিক্সে এখানে এই যে এফটা ত্বরণ, এফটা হলো ত্বরণ বা অ্যাসিলারেশন। সাধারণত ফিজিক্সে তোমরা এই এফ এর জায়গাতে তোমরা এ লেটারটি লিখছো, কিন্তু এখানে গতিবিদ্যাতে এখানে এর পরিবর্তে অবশ্যই এফ লিখতে হবে। তো তারপর এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এক্ষেত্রে আমরা জানি ইউটি হলো শেষ বেগ, ভি হলো শেষ বেগ, ভি শেষ বেগ, ইউ আদি বেগ, এফ হলো তোমাদের ত্বরণ এবং টি হলো সময়। একইভাবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এফ অফ এস, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার। আবার যখন এক্ষেত্রে মন্দন সৃষ্টি হবে তখন এখানে প্লাসের জায়গায় আসবে মাইনাস। আবার গড় বেগ যেটা অ্যাভারেজ ভেলোসিটি সেটা হবে আদি বেগ যোগ শেষ বেগ বাই আসবে 2, বা গড় বেগ সমান আসার একটি সূত্র হলো দূরত্ব বাই সময়। তো যদি বুঝতে অসুবিধা হয়, শুনতে অসুবিধা দু একজন স্টুডেন্ট যদি থাকো, তাহলে সাউন্ডটি সম্পর্কে মেসেজ করবে তোমরা যে সাউন্ডটি শোনা যাচ্ছে কিনা সঠিকভাবে। তো আবার এতে গড় বেগ সমান আমরা লিখতে পারি এখানে আদি বেগ যোগ শেষ বেগ বাই 2 এবং দূরত্ব এস বাই টি। এগুলো জাস্ট সূত্র দেখালাম। এই সূত্রগুলো তোমরা স্কুলে শিখেছো এবং একাদশ শ্রেণীতে ফিজিক্সে পড়েছো তোমরা এগুলো। তো এবার আমরা আরেকটি দেখবো। এখানে বিশেষ দ্রষ্টব্য, এখানে আমরা জানি সমত্বরণে চলন্ত বস্তুর আদিবেগ থাকবে, অর্থাৎ সমত্বরণ না হলেও, এখানে সমত্বরণ না লিখলেও চলবে। সবসময় যেটা চলন্ত বস্তুর সবসময় আদিবেগ থাকবে, কিন্তু স্থির অবস্থা হতে যখন কোনো বস্তু যাত্রা শুরু করবে তখন আদিবেগটি শূন্য হবে। এটি অঙ্ক করতে অত্যন্ত কাজে লাগবে। অর্থাৎ চলন্ত বস্তুর সবসময় আদিবেগ থাকবে, কিন্তু স্থির অবস্থা হতে যাত্রা শুরু করলে আদিবেগটি শূন্য হবে। অর্থাৎ চলন্ত বস্তুর আদিবেগ থাকবে, কিন্তু যখন একটা বস্তু স্থির অবস্থা হতে যাত্রা করবে তখন আদিবেগ শূন্য। আমরা প্রথম অঙ্কতে চলে যাচ্ছি। 9.2 এর প্রশ্ন একটু পড়ে নিলে ভালো হবে। অর্থাৎ সমত্বরণে চলন্ত, যেহেতু এটি চলন্ত বস্তু, যেহেতু বস্তুটি চলন্ত, কাজেই বস্তুটির আদিবেগ থাকবে, বস্তু বা বিন্দুর আদিবেগ থাকবে, চলন্ত বস্তুর আদিবেগ থাকবে। এক্ষেত্রে T1 এবং T2 আবার T3 সময়ে যথাক্রমে সমান সমান ক্রমিক দূরত্ব অতিক্রম করে। তাহলে প্রমাণ করতে হবে যে 1/T1 প্লাস 1/T2 প্লাস 1/T3 ইকুয়াল টু 3/T1 প্লাস T2 প্লাস
T3। এটা বোঝার চেষ্টা করবে সবাই। তো আমরা সরাসরি এটা সমাধানে চলে যাচ্ছি। তো এই হলো আমাদের সমতরণে চলন্ত একটি বস্তু, একটা রাস্তা, এই রাস্তায় যাবে। এ বিন্দু হতে ধরি এ বিন্দু হতে চলন্ত একটি বিন্দু u0 আদিবেগে f সমতরণে চলে t1 সময়ে বি বিন্দুতে পৌঁছে, অর্থাৎ বাংলাদেশের বি, এটা বি বিন্দুতে পৌঁছে u1 বেগ অর্জন করে। আমি আবারও বলছি এটি প্রথম থেকে, অর্থাৎ ধরি এ বিন্দু হতে, এই যে একটা বিন্দু, এই একটা বিন্দু, ধরি এ বিন্দু হতে চলন্ত একটি বিন্দু u0 আদিবেগে f সমতরণে চলে t1 সময়ে বি বিন্দুতে পৌঁছে u1 বেগ অর্জন করে। অর্থাৎ t1 সময়ে সে এ হতে বি বিন্দুতে আসছে, এসে সে u1 বেগ অর্জন করে। তারপর পরবর্তী t2 সময়ে সি বিন্দুতে পৌঁছে u2 বেগ অর্জন করে। তার ত্বরণ সবসময় এক্ষেত্রে সমান। আবার পরবর্তী t3 সময়ে ডি বিন্দুতে পৌঁছে u3 বেগ অর্জন করে। এখানে এই দূরত্বগুলো সবগুলো সমান, অর্থাৎ এ বি দূরত্ব হলো এস দূরত্ব ধরে নিলাম, বিসিটাও এস দূরত্ব, সিডিটাও এস দূরত্ব। অর্থাৎ t1 সময়ে কণাটি যতটুকু দূরত্ব অতিক্রম করে, t2 সময়ে একই দূরত্ব এবং t3 সময়েও একই দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ বস্তুটি t1, t2 এবং t3 সময়ে সমান সমান ক্রমিক দূরত্ব অতিক্রম করে। এবার ধরি এ বিন্দু হতে চলন্ত একটি বিন্দু কোনো সরল রেখায় u0 আদিবেগে f সমতরণে চলে t1 সময়ে বি বিন্দুতে পৌঁছে u1 বেগ অর্জন করে। পরবর্তী t2 সময়ে সি বিন্দুতে পৌঁছে u2 বেগ অর্জন করে। আবার পরবর্তী t3 সময়ে ডি বিন্দুতে পৌঁছে u3 বেগ অর্জন করে। এখানে এবি সমান বিসি সমান সিডি সমান হলো এস, এবং প্রত্যেকটার দূরত্ব হলো সমান। তো আমার এখানে প্রমাণ করতে হবে যে 1/t1, এখানে আমরা সরাসরি দেখে নিই। আমরা জানি এবি অংশের গড়বেগ, আমরা জানি সহজ, এটা গড়বেগের সূত্র হবে আদিবেগ যোগ শেষ বেগ বাই 2, আরেকটা হলো দূরত্ব বাই সময়। এক্ষেত্রে আমরা দেখব যে এবি অংশের গড়বেগ, তো এবি অংশের গড়বেগ হলো আদিবেগ u0 আদিবেগ যোগ শেষ বেগ বাই 2। অর্থাৎ এটা হলো এবি অংশের জন্য, এবি অংশের গড়বেগ হলো আদিবেগ যোগ শেষ বেগ বাই 2। আবার আরেকটি গড়বেগের দুটো সূত্র আছে, আরেকটি সূত্র হলো দূরত্ব বাই সময়। এবির দূরত্বটা হলো এস, এবির দূরত্ব হলো এস, এই যে এস, দূরত্ব বাই সময়, তাহলে আসলে এখানে এস বাই t1, এটি আমরা পেলাম 1 নং সমীকরণ। অর্থাৎ এটা হলো এবি অংশের জন্য। এবি অংশে গড়বেগটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা বের করব বিসি অংশের জন্য। আবার বিসি অংশে গড়বেগটা হবে আদিবেগ যোগ শেষ বেগ বাই 2। অর্থাৎ বিসি অংশে গড়বেগ হলো আদিবেগ যোগ শেষ বেগ বাই হলো 2। এটা আবারও বলছি, বিসি অংশে গড়বেগ, এই বিসি অংশে গড়বেগ হলো আদিবেগ u1 আদিবেগ যোগ শেষ বেগ বাই 2। আবার গড়বেগের আরেকটি সূত্র হলো আমাদের
দূরত্ব বাই সময়, তাহলে এখানে হবে s/t2, দূরত্ব বাই সময়। আমরা এবি অংশে গড়বেগ থেকে একটা ইকুয়েশন পেলাম, বিসি অংশে গড়বেগ হতে আরেকটি ইকুয়েশন পাওয়া গেছে। এবার আমরা সিডি অংশে গড়বেগ থেকে আরেকটি অংশ পাবো। আবার সিডি অংশে গড়বেগ হবে, সিডি অংশে গড়বেগ হলো আদিবেগ যোগ শেষ বেগ বাই 2, আদিবেগ যোগ শেষ বেগ বাই 2, বা আবার এখানে গড়বেগের সূত্র এই পাশে হলো আদিবেগ, ডান পাশে হলো আদিবেগ যোগ শেষ বেগ বাই 2 হলো গড়বেগ, আর বাম পাশে হলো দূরত্ব বাই সময়। একইভাবে সিডি অংশে গড়বেগ হলো দূরত্ব বাই সময়, তাহলে এক্ষেত্রে হবে s/t2, এখানে হবে s/t2। তাহলে আমরা এই অংশটুকু আমরা এই যে 1 নম্বর s/t1, এটা পরবর্তী স্লাইডে কাজে লাগবে 1 নম্বর, এবং এই 2 নম্বর s/t2 এটাও পরবর্তী স্লাইডে কাজে লাগবে, s/t3 এটাও আমাদের পরবর্তী স্লাইডে কাজে লাগবে। তো এটা একটু মনে রাখতে হবে এই জিনিসটা, এটা কারণ এটা দেখা যাচ্ছে না, যাবে না, তো পরের স্লাইডে যাওয়ার পর এই 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন এবং 3 নম্বর ইকুয়েশন। তো আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। আবারও দেখাচ্ছি চিত্রটি বোঝার জন্য। ধরি এ বিন্দু হতে কোনো বিন্দু u0 আদিবেগে f সমত্বরণে চলে t1 সময়ে বি বিন্দুতে পৌঁছে u1 বেগ অর্জন করে, আবার পরবর্তী t2 সময়ে সি বিন্দুতে পৌঁছে u2 বেগ অর্জন করে, আবার পরবর্তী t3 সময়ে ডি বিন্দুতে পৌঁছে u3 বেগ অর্জন করে। এটা হলো দূরত্ব s, এবি দূরত্ব হলো s, বিসি দূরত্ব s এবং সিডি দূরত্ব s, প্রত্যেকটা দূরত্ব সমান, যেটা প্রশ্নে আমরা পেয়েছিলাম। এবার সমগ্র অংশে গড়বেগ, অর্থাৎ সমগ্র অংশটি কত, এ হতে ডি, সমগ্র অংশটি হলো এ বিন্দু হতে ডি বিন্দু, তাহলে সম্পূর্ণ অংশের গড়বেগ, তাহলে সম্পূর্ণ অংশ হলো আমাদের এডি, তাহলে এডির সম্পূর্ণ অংশ এডি কল্পনা করব, তাহলে আদিবেগ এ বিন্দুতে বেগ হলো u0 আদিবেগ যোগ শেষ বেগটা হলো u3 আদিবেগ যোগ শেষ বেগ বাই হলো 2। আবার সম্পূর্ণ অংশের গড়বেগ, আবার এক্ষেত্রে গড়বেগের সূত্র হলো দূরত্ব বাই সময়। এক্ষেত্রে এ হতে ডি এর দূরত্ব হলো সম্পূর্ণ দূরত্ব, এই দূরত্বটুকু হলো s, এই দূরত্বটুকু হলো s, এই দূরত্বটুকু হলো s, তাহলে s আমরা কটা পেলাম, 1টা 2টা 3টা, তাহলে মোট দূরত্ব হলো 3s, দূরত্ব বাই সময়, সময়টি হলো এই সময়টুকু হলো বিন্দুটি এ হতে বিতে আসছে t1 সময়ে, বি হতে সিতে আসছে t2 সময়ে, সি হতে ডিতে আসছে t3 সময়ে, তাহলে মোট সময় হলো t1 প্লাস t2 প্লাস t3, তাহলে মোট দূরত্ব বাই সময়। এবার অঙ্কটি বোঝার জন্য আমরা এখন 1 নং বিয়োগ 2 নং প্লাস 3 নং, অর্থাৎ s/t1 মাইনাস s/t2 প্লাস s/t3, যে পূর্বের স্লাইডে 1 নম্বর, অর্থাৎ আমরা পূর্বের স্লাইডে আমি যাচ্ছি 1 নম্বর থেকে 2 নং বিয়োগ করব, তারপর 3 নং যোগ করব। আমরা পূর্বের স্লাইডটি আমরা একটু দেখাচ্ছি এখন আবারও, পূর্বের স্লাইডটি দেখলে একটু সহজ হবে তোমাদের। তো এখানে এই যে s/t1 এখানে আসবে 1 নম্বর বিয়োগ 2 নং, s/t1 মাইনাস s/t2 প্লাস s/t3, আবারও বলছি s/t1 মাইনাস s/t2 প্লাস s/t3, তারপর হবে u0 প্লাস u1/2 মাইনাস u1 প্লাস u2/2 প্লাস u3 প্লাস u2 প্লাস u3/2, অর্থাৎ যেহেতু প্রশ্নের মধ্যে আছে এখানে 1/t1 মাইনাস 1/t2 প্লাস 1/t3। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, এগুলো আমি দেখিয়েছিলাম পূর্বেই, সরাসরি চলে যাচ্ছি। এগুলো পূর্বে আমি দেখিয়েছিলাম সমগ্র অংশের গড়বেগ, তাহলে এখানে আসলো। এবার 1 নং
বিয়োগ 2 নং যোগ কত 3 নং। তাহলে এই আসলো আমাদের s/t1 মাইনাস s/t2 প্লাস s/t3 ইকুয়াল টু যেটা দেখাইছি কিছুক্ষণ আগে সেটা যোগ করা হলো। আর এখানে আমাদের s কমন নেওয়া হলো, আসলো 1/t1 মাইনাস 1/t2 প্লাস 1/t3 ইকুয়াল টু এখানে 2 কমন নেওয়া হবে। তো 2 কমন নেওয়ার পরে u0 প্লাস u1, 2 কাটা গেল, মাইনাস u1 মাইনাস u2, 2 কাটা গেল, প্লাস u2 প্লাস u3। তো পরবর্তীতে এখানে প্লাস u1 মাইনাস u1 কাটা, প্লাস u2 মাইনাস u2 প্লাস u2 কাটা, তাহলে আসলো এখানে u0 প্লাস u3/2। তো এটা আসলো, এটা নিঃসন্দেহে সবাই বুঝতে পারছো। এবং এটার মান আমরা 4 নম্বর হতে আমরা বসাবো, u0 প্লাস u3/2, u0 প্লাস u3/2, এটা সমান হলো 3s/t1 প্লাস t2 প্লাস t3। u0 প্লাস u3/2 সমান হলো 3s/t1 প্লাস t2 প্লাস t3। তো এই অবস্থায় আমরা এই s এবং এই sটাকে কেটে দিব, তাহলে আসলো 1/t1 মাইনাস 1/t2 প্লাস 1/t3, s কাটা গেল, তাহলে 3/t1 প্লাস t2 প্লাস t3 শর্ট প্রমাণিত হয়ে গেল। তো আমরা এই অঙ্কতে আমরা শুধুমাত্র দুটো সূত্র ইউজ করছি, সেটা হলো এভারেজ ভেলোসিটি অর্থাৎ গড় বেগ সমান হলো আদিবেগ, ডান পাশে যে সূত্রটি ইউজ করছি আদিবেগ যোগ শেষ বেগ বাই 2, আর বাম পাশে যে সূত্রটি ইউজ করা হয়েছে সেটা হলো দূরত্ব বাই সময়। তো আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এবার পরবর্তী অঙ্ক একটু পড়ে নাও তোমরা সবাই। তো প্রশ্ন হলো, কোনো সরলরেখায় সমতরণে চলন্ত কোনো বিন্দু, যেহেতু এটা চলন্ত বিন্দু কাজেই চলন্ত বিন্দুর আদিবেগ থাকবে। চলন্ত কোনো বিন্দুর গড় বেগ ধারাবাহিক t1, t2 এবং t3 সময়ে যথাক্রমে v1, v2 এবং v3 হলে দেখাও যে v1 মাইনাস v2 বাই v2 মাইনাস v3 ইকুয়াল টু t1 প্লাস t2 বাই t2 প্লাস t3। তোমরা একটু দেখে নাও, এখানে কিন্তু গড় বেগ v1, v2 এবং v3 এটা হলো তোমাদের গড় বেগ। একটু দেখো এটা 2/1 v2 এবং v3 এটা হলো তোমাদের গড় বেগ। একটু দেখো এটা। তো এটা শুরু করছি এখন। তো এক্ষেত্রে লক্ষ্য করো, আবার চিত্রটি অঙ্কন করছি। ধরি আর অন্য আগের মতোই চিত্রটি, ধরি এ বিন্দু হতে চলন্ত একটি বিন্দু। আবারও বলছি, ধরি এ বিন্দু হতে চলন্ত একটি বিন্দু কোনো সরল রেখায় u0 আদিবেগে, যেহেতু এটি চলন্ত বিন্দু কাজেই তার আদিবেগ থাকবে u0 আদিবেগে f সমতরণে চলে এই t1 সময়ে বি বিন্দুতে পৌঁছে u1 বেগ অর্জন করে। পরবর্তী t2 সময়ে সি বিন্দুতে পৌঁছে u2 বেগ অর্জন করে। আগের অঙ্কটা হচ্ছে একটু কঠিন লাগবে এটা হয়তোবা। আবার পরবর্তী t3 সময়ে ডি বিন্দুতে পৌঁছে u3 বেগ অর্জন করে। তো তাহলে এখানে একটা প্রশ্ন আছে, তাহলে এখানে v1, v2, v3 এটা কোথায় আসলে? এখানে তো কোথাও লিখলাম না v1, v2, v3। এখানে একটা জিনিস লক্ষণীয়, এই যে আমাদের v1, v2
এবং ভি3 এটা কিন্তু আদিবেগ না বা শেষ বেগও না। এই ভি1 ভি2 ভি3 এগুলো আদিবেগ বা শেষ বেগ নয়, এগুলো হলো এভারেজ ভেলোসিটি, অর্থাৎ এগুলো সবগুলো হলো গড় বেগ। তাহলে আমরা এখানে জানি যে টি1 সময়কালে গড় বেগ ভি1, তাহলে টি1 সময়ে গড় বেগ ভি1, অর্থাৎ এবি অংশে গড় বেগ ভি1, আবার টি2 সময়কালে গড় বেগ ভি2, কাজেই বিসি অংশে গড় বেগটা হলো ভি2, আবার টি3 সময়কালে গড় বেগ হলো ভি3, কাজেই সিডি অংশে গড় বেগটা হলো ভি3। তো আমরা এখানে যে কাজটি করব সেটা হলো ভি1 ভি2 এবং ভি3, এটা ভি1 ভি2 এবং ভি3 এর মান বের করে আমরা এটার লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দিব, তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। তো এবার দেখা যাক এটা বোঝা যায় কিনা। তো ধরি এ বিন্দু হতে চলন্ত একটি বিন্দু কোনো সরল রেখায় ইউ0 আদিবেগে এফ সমতরণে চলে টি1 সময়ে বি বিন্দুতে পৌঁছে ইউ1 বেগ অর্জন করে, যেটা বলছিলাম পূর্বেই, এবং পরবর্তী টি2 সময়ে সি বিন্দুতে পৌঁছে ইউ2 বেগ অর্জন করে, আবার পরবর্তী, এখানে একটু ভুল করছি এটা লিখতে, এটা হবে টি3, পরবর্তী টি3 সময়ে, এখানে 3 হবে এই জায়গাতে, সরি, এটা পরবর্তী টি3 সময়ে ডি বিন্দুতে পৌঁছে ইউ3 বেগ অর্জন করে। তো এটা আমি আবার একটু দেখাচ্ছি প্রথম থেকে, এটা একটু দেখে নাও আবারও। এটা সরলরেখা, ধরি এ বিন্দু হতে চলন্ত, এই যে একটা বিন্দু, ধরি এ বিন্দু হতে চলন্ত একটি বিন্দু কোন সরলরেখায় ইউ0 আদিবেগে এফ সমতরণে চলে টি1 সময়ে এই বিন্দুটি বি বিন্দুতে পৌঁছে ইউ1 বেগ অর্জন করে, তারপর পরবর্তী টি2 সময়ে সি বিন্দুতে পৌঁছে ইউ2 বেগ অর্জন করে, আবার পরবর্তী টি3 সময়ে ডি বিন্দুতে পৌঁছে ইউ3 বেগ অর্জন করে। এখানে আমাদের দেওয়া আছে টি1 সময়ে এটা হলো গড় বেগ ভি1, এটা কিন্তু এই যে ভি1 ভি2 ভি3 এটা আদিবেগও নয় শেষ বেগও নয়, এটা হলো ভি1 হলো টি1 সময়ে গড় বেগ, অর্থাৎ টি1 সময়ে গড় বেগ, অর্থাৎ এবি অংশে গড় বেগ হলো ভি1, টি2 সময়ে অর্থাৎ বিসি অংশে গড় বেগটি হলো ভি2, আবার সিডি অংশে অর্থাৎ টি3 সময়ে গড় বেগ হলো ভি3। তো আমাদেরকে ইউ1 ভি1 ভি2 এবং ভি3 এর মানটি বের করে বাম পক্ষে বসালেই অঙ্কটা হয়ে যাবে। তো যেগুলো বলেছি এগুলো সবগুলো এখানে লেখা আছে, আর এখানে একটু ভুল করছি, এটা এই জায়গাতে টি2 জায়গাতে টি3 আসবে। তো আমরা প্রথমে এই আদিবেগ তো আমরা জানি, আদিবেগটা কখনোই পরিবর্তন হয় না, লক্ষণীয় যে এখানে আদিবেগ যে ইউ0 ধরেছি, যেটা আদিবেগ কখনোই পরিবর্তন হবে না, এ বিন্দুতে বেগ ইউ0। এবার আমরা বি বিন্দুতে বেগটি বের করব, কাজেই বি বিন্দুতে বেগটা হবে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি, অর্থাৎ এটা ইউ আদিবেগে, এই সূত্রটি তোমরা জানো, ইউ আদিবেগে এফ সমতরণ। এখানে একটু সমস্যা হয়েছে, তোমরা ফিজিক্সে বা এসএসসিতে এফ এর জায়গায় তোমরা এ বসাইছো, অ্যাসিলারেশনের এ, কিন্তু আমরা গণিতে এখানে এফ দেওয়া হয়, অর্থাৎ ইউ আদিবেগে এফ সমতরণে টি সময় পর বেগ ভি, তাহলে এখানে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। তাহলে এখানে এ বি অংশে
শেষ বেগ, অর্থাৎ বি বিন্দুতে বেগটি হলো এ বি অংশে শেষ বেগ। তাহলে এ বি অংশে শেষ বেগ বা টি1 সময়ে শেষ বেগটা আসলো বি সমান হবে u1, এ বি অংশে শেষ বেগ u1, এ বি অংশে আদিবেগ u0 প্লাস এফটা হলো সমত্বরণ এফ, এবং সময়টা হলো এ বি অংশটাও কত সময় গেছে, বিন্দুটি এ বিন্দু হতে বি বিন্দুতে পৌঁছেছে টি1 সময়ে, কাজেই টির পরিবর্তে আসবে টি1। আমরা এখানে u1 এর মানটা পাওয়া গেছে, অর্থাৎ এখানে আমরা u1কে আমরা u0 এবং টি1 এবং এফ এর মাধ্যমে প্রকাশ করা হলো। এখানে একটা জিনিস লক্ষণীয়, এই u1কে u0, টি1 এবং এফ এর মাধ্যমে প্রকাশ করব। একইভাবে u2কে আমরা u0, এফ, টি1, টি2 এর মাধ্যমে প্রকাশ করব। আচ্ছা, এটা আমরা পরে দেখছি এখনই। এবার আমরা, এবং এই u1 এর মানটা কিন্তু আমাদের কাজে লাগবে, এটা একটু জেনে নাও। u1 এর মানটা পরবর্তী স্লাইডে কাজে লাগবে, অর্থাৎ u1 সমান হলো u0 প্লাস এফ টি1। এটা মনে রাখতে হবে, এটা পরবর্তী স্লাইডেও কাজে লাগবে। তো আমরা বি বিন্দুতে বেগটি বের করছি, এবার আমরা বের করব সি বিন্দুতে বেগ। আবার সি বিন্দুতে বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। এক্ষেত্রে আমাদের সি বিন্দুতে বেগ হলো বিসি অংশে শেষ বেগ। সি বিন্দুতে বেগটা বের করব আমরা বিসি অংশে শেষ বেগ কাউন্ট করে। তাহলে বিসি অংশে শেষ বেগ হলো u2, ভি এর জায়গাতে আসবে u2, বিসি অংশে আদিবেগ ইউ এর জায়গায় আসবে u1 প্লাস এফ ত্বরণ। তো ত্বরণটা সবসময় সমত্বরণ, ত্বরণটা 1 থাকবে, এবং বিসি অংশটা আসছে টি2 সময়ে, কাজে টির পরিবর্তে আসবে টি2। এই অবস্থায় আমরা u1 এর মানটা আমরা 1 নং সমীকরণ হতে u1 এর মানটা আমরা এই জায়গাতে বসিয়ে দিব, বা এখানে u1 সমান u0 প্লাস ft1 প্লাস ft2। তো আমরা এখানে u1 এবং u2 বের করছি, অর্থাৎ বি বিন্দুতে বেগ, সি বিন্দুতে বেগ বের হয়েছে। এবার আমরা ডি বিন্দুতে বেগ বের করব। তো এক্ষেত্রে আমাদের আবার u2 এর মানটা আমরা পরবর্তী স্লাইডে কাজে লাগবে। এখানে u2 সমান হলো u0 প্লাস ft1 প্লাস ft2। এটা হলো আমাদের পরবর্তী স্লাইডে কাজে লাগবে। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। তো যথারীতি বোঝার সুবিধার্থে আবারও চিত্র অঙ্কন করতে হবে। ধরি এ বিন্দু হতে কোনো বিন্দু, এ বিন্দু হতে একটি বিন্দু কোনো সরল রেখায় u0 আদিবেগে এফ সমত্বরণে চলে টি1 সময়ে বি বিন্দুতে পৌঁছে u1 বেগ অর্জন করে, পরবর্তী টি2 সময়ে সি বিন্দুতে পৌঁছে u2 বেগ অর্জন করে, আবার পরবর্তী টি3 সময়ে ডি বিন্দুতে পৌঁছে u3 বেগ অর্জন করে। এ বি অংশে গড় বেগ v1, বিসি অংশে গড় বেগ v2, সিডি অংশে গড় বেগ v3, যেটা পূর্বেই দেখিয়েছিলাম। আবার আমরা ডি বিন্দুতে বেগ বের করব, যথারীতি সূত্রটা হবে এখানে v ইকুয়াল টু ইউ প্লাস এফটি সূত্র থেকে পাই। তাহলে এক্ষেত্রে ডি বিন্দুতে বেগ বের করার জন্য আমাদের সিডি অংশে শেষ বেগ বের করব,
এক্ষেত্রে এখানে ডি বিন্দুতে ব্যাগটি হলো ডি বিন্দুতে এই বিন্দুতে ব্যাগটা হলো সিডি অংশে শেষ ব্যাগ। তাহলে সিডি অংশের শেষ ব্যাগ হলো U3, এখানে ভি এর জায়গায় এটা শেষ ব্যাগ ভি এর জায়গায় বসবে U3। সিডি অংশে আদি বেগ হবে U2 এবং সম্পূর্ণ অংশের ত্বরণটা হলো F ত্বরণ এবং এই অংশের সময়টা হলো T3। তাহলে ভি এর পরিবর্তে আসবে U3 এবং সিডি অংশে আদি বেগ U2 এবং ত্বরণ সমান F T এবং টির পরিবর্তে আসবে সিওতে ডিতে পৌঁছে কণাটি সি বিন্দু হতে ডি বিন্দুতে পৌঁছেছে T3 সময়ে, কাজে টির পরিবর্তে বসবে এখানে T3। এবার U2-র মানটা পূর্বের স্লাইড থেকে আমরা বসাবো। U2 সমান আমরা পূর্বের স্লাইডে দেখ বলছিলাম যে U0 প্লাস FT1 প্লাস FT2 প্লাস FT3। তাহলে আমরা এখানে বি বিন্দুতে বেগ পাওয়া গেছে, সি বিন্দুতে বেগ পাওয়া গেছে, ডি বিন্দুতে বেগও পেয়ে গেছি, এ বিন্দুতে বেগ U0। আমরা এখন এবি অংশে গড় বেগ, বিসি অংশে গড় বেগ, সিডি অংশে গড় বেগ বের করব। এবার আমরা এবি অংশে গড় বেগ, তো এবি অংশে গড় বেগটা আমরা জানি এবি অংশে আদি বেগ U0 যোগ এবি অংশে শেষ বেগ U1/2, অর্থাৎ এবি অংশে গড় বেগ হলো আদি বেগ যোগ শেষ বেগ বাই 2। প্রশ্ন অনুযায়ী এবি অংশে গড় বেগ হলো V1, এবি অংশে গড় বেগ হলো V1 U0, মানে U1 এর মানটা আমরা পূর্বের স্লাইডে দেখাইছিলাম, এই যে বি বিন্দুতে বেগ, পূর্বের স্লাইডে মনে আসছে কিনা, এই যে বি বিন্দুতে বেগ হবে U1 এর মানটা পূর্বের স্লাইড থেকে U1 এর মানটা হলো U0 প্লাস FT1 বা V1 সমান U0 প্লাস U0 হলো 2U0 প্লাস FT1/2। এটা হলো এবি অংশে গড় বেগ বের করার সূত্র। এবার আমরা বিসি অংশে গড় বেগটি বের করব। আবার বিসি অংশে গড় বেগটি হলো আদি বেগ যোগ শেষ বেগ বাই 2। আদি বেগটি হলো U1, শেষ বেগ হলো U2/2, অর্থাৎ বিসি অংশে গড় বেগ হলো আদি বেগ যোগ শেষ বেগ বাই 2, বা বিসি অংশে গড় বেগ দেওয়া আছে V2। এক্ষেত্রে V2 সমান U1 এর মানটা বসাবো, পূর্বের স্লাইডে U1 এর মান আছে, U1 এর মানটা হলো U0 প্লাস FT1 এবং U2 হলো সি বিন্দুতে বেগ, তো সি বিন্দুতে বেগ U2 হলো U0 প্লাস FT1 প্লাস FT2, যেটা পূর্বের স্লাইডে দেখিয়েছিলাম। এবার V2 সমান আসবে U0 প্লাস U0 হলো 2U0, U0 প্লাস U0 হলো 2U0, FT1 হলো 2FT1, এটা হলো FT2। আমরা এখানে বিসি অংশে গড় বেগ পাওয়া গেছে, অর্থাৎ V1 V2 পেয়ে গেছি। এবার আমরা বের করব V3, অর্থাৎ সিডি অংশে গড় বেগ। চিত্রটি অঙ্কন করতে হবে, যেটি পূর্বে দেখিয়েছিলাম, আর বলছি না এক্ষেত্রে। এবার সিডি অংশে গড় বেগ বের করব। গড় বেগ এটা আসলো, এখন সিডি অংশে গড় বেগ, তাহলে
সিডি অংশে আদিবেগ হলো u2 প্লাস u3 u2 প্লাস u3 বাই 2। আমরা প্রথম স্লাইড হতে u2 এবং u3 এর মানটা বসাবো। তো সিডি অংশে গড় বেগ হলো v3 ইকুয়াল টু u2, u2 এর মান প্রথম স্লাইডে আমরা পেয়েছিলাম u0 প্লাস ft1 প্লাস ft2, এটা হলো u2 এর মান। আবার u3 এর মানটা আমরা বসাবো। u3টা হলো ডি বিন্দুতে বেগ, তাহলে u3 হলো u0 প্লাস ft1 প্লাস ft2 প্লাস ft3 বাই 2, বা v3 সমান আসবে u0 প্লাস u0 হলো 2u0 ft1 প্লাস ft1 হলো 2ft1 ft2 হলো 2ft2 তারপর ft3 বাই 2। তাহলে আমরা এখানে v1 v2 এবং v3 তিনটি গড় বেগের মান পাওয়া গেছে। এবার আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ বসিয়ে দিব। বাম পক্ষ v1 মাইনাস v2 বাই v2 মাইনাস v3। আমরা পূর্বের স্লাইডে v1 এর মান পেয়েছিলাম আমরা 2u0 প্লাস ft1 বাই 2, অঙ্কটা একটু জটিল, মাইনাস v2 এর মানও পূর্বের স্লাইডে পেয়েছিলাম 2u0 প্লাস 2ft1 প্লাস ft2 বাই 2। আবার v2 এর মান পূর্বের স্লাইডে এটা সেম, এবং v3 এর মানটা এই যে এটা 2u0 প্লাস 2ft1 2ft2 প্লাস ft3 বাই 2। এক্ষেত্রে আমরা এখানে লব এবং হরকে আমরা 2 দিয়ে গুণ করব, অর্থাৎ এটার লসাগু 2 এটার লসাগু 2, তাহলে 2 2 2 2 কাটা যায়, নিচ হতে 2 কাটা যায়, কাজে এখানে আসবে 2u0 প্লাস ft1 মাইনাস 2u0 প্লাস 2ft1 প্লাস ft2, এটি আসলো। আবার এই 2টি কাটা গেল, কাটা গিয়ে আসবে 2u0 প্লাস 2ft1 প্লাস ft2 মাইনাস 2u0 প্লাস 2ft1 প্লাস 2ft2 প্লাস ft3। ওটা একটু কঠিন আছে, ক্যালকুলেশনে একটু সমস্যা, বা এক্ষেত্রে আসলো 2u0 প্লাস 2u0 মাইনাস 2u0 কাটা গেল, প্লাস ft1 এখানে মাইনাস, আবারও বলছি 2 প্লাস 2u0 মাইনাস 2u0 কাটা, প্লাস ft1 মাইনাস 2ft1, কাজেই মাইনাস ft1 মাইনাসে প্লাসে মাইনাস ft2। এক্ষেত্রে 2u0 মাইনাস 2u0 কাটা, প্লাস 2ft1 মাইনাস 2ft1 দুটাই কাটা গেল, প্লাস ft2 এটা মাইনাস 2ft2 আসলো, মাইনাস ft2, আবার প্লাসে মাইনাসে মাইনাস ft3। এক্ষেত্রে মাইনাস এফ কাটা, কাটার পর আসে এখানে t1 প্লাস t2 বাই t2 প্লাস t3 সমান ডান পক্ষ। একটু কঠিন লাগবে, তবে চেষ্টা করলে এটা পারবে, একটু জটিল সামান্য একটু। তো সময় বোধহয় চলে যাচ্ছে, প্রায় 40 মিনিট হয়ে গেছে, আর 5 মিনিটে একটা অঙ্ক যতটুকু পারা যায় শেষ করে দিব এখনই। এবার পরবর্তী অঙ্ক আরেকটি করেই শেষ করে দিচ্ছি, দেখা যাক কতটুকু সময় লাগে। এটা একটু সহজ আছে। একটি রেলগাড়ি এক স্টেশন হতে ছেড়ে 4 মিনিট পর 2 কিলোমিটার দূরবর্তী অপর স্টেশনে থেমে যায়। গাড়িটি তার গতিপথের প্রথমাংশ x সমতরণে, দ্বিতীয়াংশ y
সমমন্দনে চলে। প্রমাণ করো যে 1/x প্লাস 1/y ইকুয়াল টু 4। এটা অত্যন্ত সহজ এবং আশা করি অল্প সময় হয়ে যাবে। তো প্রথমেই চিত্রটি অঙ্কন করে নিচ্ছি, শেষ হয়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যেই শেষ ক্লাসটি। ধরি এ বিন্দু হতে একটি ধরি এ স্টেশন, এ বিন্দু হবে না এখানে যেহেতু রেলগাড়ি স্টেশন হবে। ধরি এ স্টেশন হতে একটি রেলগাড়ি ছেড়ে দিল। তাহলে যেহেতু এই এ স্টেশন হতে রেলগাড়িটি ছেড়ে দিচ্ছে, কাজী এ স্টেশনে আদিবেগ 0। এ স্টেশন হতে একটি রেলগাড়ি যাত্রা শুরু করে t1 সময়ে x সমত্বরণে চলে s1 দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে পৌঁছে, অর্থাৎ একটা জায়গা এখানে পৌঁছে ভিবেগ অর্জন করলো। আমি আবারও বলছি, তোমরা বুঝার সুবিধার্থে বলতে পারো যে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে একটি রেলগাড়ি সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। তাহলে এখানে এ কল্পনা করতে পারো, এ বিন্দুটি কল্পনা করো যে কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন। তাহলে সেখান থেকে রেলগাড়িটি যাত্রা শুরু করবে। তাহলে নিঃসন্দেহে রেলগাড়িটি স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে। রেলগাড়ি স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে। তো স্থির অবস্থায় যাত্রা শুরু করলে আদিবেগ 0। রেলগাড়ি যাত্রা শুরু করলো, তারপর t1 সময়ে x সমত্বরণ। তাহলে রেলগাড়ি যাত্রা শুরু করার পর আস্তে আস্তে তার রেলগাড়ির বেগ বাড়বে এবং সেটা x সমত্বরণে চলবে। x সমত্বরণে চলে s1 দূরত্ব অতিক্রম করে। তো মনে করে যে s1 দূরত্ব অতিক্রম করে সে ক্যান্টনমেন্ট স্টেশনে আসলো, সেখানে স্টপেজ দেয় বা বিবিন্দুতে পৌঁছলো। ক্যান্টনমেন্ট স্টেশনে এসে পৌঁছে ভিবেগ অর্জন করে। তারপর ক্যান্টনমেন্ট থেকে তার উদ্দেশ্য হলো এয়ারপোর্ট স্টেশনে এসে সে দাঁড়িয়ে যাবে। এখান থেকে মানে কমলাপুর থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত সে ত্বরণে আসছে, একটু স্পিডে আসছে। তারপর বিতে পৌঁছে সে কি করবে, এখানে ব্রেক প্রয়োগ করে তার মন্দন সৃষ্টি করবে। এর পরের অংশ সে t2 সময়ে y ত্বরণে চলবে, অর্থাৎ y সমমন্দন। এখানে সমমন্দন হবে, সরি আমি এটা ভুল করেছি, এখানে y সমমন্দনে চলে s2 দূরত্ব অতিক্রম করে সি স্টেশনে থেমে যায় এবং সি স্টেশনে থেমে গেলে এখানে ব্যাগটা হবে কি 0 হবে। আমি আবারও বলছি, তোমরা মৌলভীবাজার চিন্তা করতে পারো যে মৌলভীবাজার চৌমুহনা হতে তোমাদের মধ্যে একজন গাড়ি স্টার্ট দিল, এখান থেকে গাড়ি স্টার্ট দিল। তার উদ্দেশ্য হলো মৌলভীবাজার চৌমুহনা হতে সে কলেজ গেটে আসবে। একজন গাড়ি নিয়ে মৌলভীবাজার চৌমুহনা হতে কলেজের গেটে আসবে। তো চৌমুহনা হতে যাত্রা শুরু করলো। চৌমুহনা যাত্রা শুরু করার মুহূর্তে তার আদিবেগ 0। যাত্রা শুরু করে t1 সময়ে x সমত্বরণে চলে s1 দূরত্ব অতিক্রম করে সে কলেজের পাশে, মনে করো ডিসি অফিসের সামনে আসলো, এসে ভিবেগ অর্জন করলো। তার উদ্দেশ্য হলো কলেজ গেটে সে আসবে। তাহলে এরপরে অংশ কি, সে আস্তে আস্তে ব্রেক প্রয়োগ করে আস্তে আস্তে আসবে। আস্তে আস্তে এসে t2 সময় s2 দূরত্ব অতিক্রম করে সে কলেজ গেটে এসে সে দাঁড়িয়ে যাবে, কারণ ফুল স্পিডে গাড়ি দাঁড় করানো যায় না। এবার আমরা বের করবো এটা 1/x প্লাস 1/y ইকুয়াল টু 4, এটা প্রমাণ করতে হবে। তো আমার মনে হচ্ছে সময় বোধহয় 44 মিনিট হয়ে গেছে, এটা এখন আর বুঝবা না। আমার মনে হচ্ছে এটা আগামী দিন এটা আবার নতুন করে বুঝাবো, এটা আজকে আর বুঝাচ্ছি না। তো যেহেতু 45 মিনিট হয়ে গেছে আর করাচ্ছি না, একটু বেশি সময় হয়ে যাচ্ছে। তো নেক্সট ক্লাসে এটা বুঝাবো পুরোটাই। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।